মোমো খাওয়ার জন্য দামি কোনো রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। ঘরে বসে কিভাবে এই ডাম্পলিং মোমো স্যুপ বানানো যায় সেটার ভিডিও আপনারা দেখে নিন। তাহলে আপনারাও বানাতে পারবেন। আর ঘরে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে মোমোর জন্য যা যা উপকরণ লাগবে সবকিছু আমি একসাথে করে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, লবণ, গাজর, কাঁচামরিচ, চিকেন আর গরম মশলা সবকিছু আমি একসাথে করে ব্লেন্ড করে নেব। মোমোর রেসিপিটা আমি আবারও দেখিয়েছি। আর সবকিছু একসাথে করে আমি চিকেনের কিমা করে নিয়েছি। আর কিমাগুলো একদম মিহি পেস্ট করে নিয়েছি, যাতে করে কোনো দানাদার না থাকে। পাইপ্যানে কিছু পরিমাণ তেল দেব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি চিকেনের কিমাগুলো ভেজে নেব। সাধারণত আমরা মোমো বানাতে চিকেনটা কাঁচা ব্যবহার করি, কিন্তু আজকে আমি চিকেন কাঁচা দেব না। চিকেনটাকে আমি তেলে ভেজে তারপর মোমোগুলো বানাবো। চিকেনটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে। দেরি করলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। আর মোমোর ভিতরে যে চিকেনটা থাকবে এটা যদি ঝরঝরা না হয় তাহলে মোমোগুলো খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু নাড়া বন্ধ করি, তবুও দেখতে পাচ্ছেন কিরকম দানাদার হয়ে গেছে। এটা কিন্তু ভালো লাগবে না। আমার হাতে কি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আমি ভর্তা করি। আজকে এটা আমি কাজে লাগিয়েছি যাতে করে আমার চিকেনগুলো একদম ঝরঝরা হয়। এই পুরটা যদি ঝরঝরা না হয় তাহলে মোমোগুলো খেতে ভালো লাগবে না। কাঁচা চিকেনের থেকে এভাবে চিকেনটা রান্না করবেন, তাহলে মোমোর ভিতরে যে পুরটা আছে মোমোগুলো খেতে ভালো লাগবে আর চিকেনটা কাঁচা কাঁচা মনে হবে না। আমি একদম কুচি কুচি করে কিছু বাঁধাকপি কেটে দিয়েছি। এটা কেন দিয়েছি জানেন? বাচ্চারা সবজি খেতে চায় না, তাই তাদের জন্য এই কৌশলটা আমি অবলম্বন করলাম। চিকেনও খাওয়া হলো আর সবজিটাও সাথে খাওয়া হলো, দুইটা কাজ একসাথে হয়ে গেল। তারা বুঝতেই পারবে না। আমি চিকেনটা কিভাবে বানিয়েছি সেটার ভিডিও দিয়েছি। আর এখন আজকে আর কোনো ভিডিও দেখাবো না, শুধু চিকেনটা আমি একটু ভাপে দেবো, সেটাতে ভিডিও দেখিয়ে দিচ্ছি। আমার মোমোর ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম। আপনারা চাইলে বাসায় বসে এভাবে মোমোগুলো বানাবেন আর ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখবেন। যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। এই মোমোটা বানাতে একেবারে সোজা, সেটার ভিডিও দিয়েছি আপনাদেরকে আমি। এবার ৬-৭ মিনিটের মতন আমি এটাকে ভাপে দিব। ভাপ দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন মোমোগুলো এক সমানভাবে সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে সব মোমো আমি উঠিয়ে ফেলবো। আমি এখান থেকে কিছু মোমো স্যুপ তৈরি করব আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। কাঁচা অবস্থা না রেখে এরকম ভাপ দিয়ে তারপর ডিপ ফ্রিজে রাখবেন, তখন যখনই মন চাইবে তখনই বের করে এরকম স্যুপ বানিয়ে খেতে পারবেন। মোমোর স্যুপ তৈরি করার জন্য ফ্রাই প্যানে কিছু পরিমাণ আমি ঘি দিব। আজকে মোমোটা আমি ঘি দিয়ে পাকাবো। 2 চামচ দিচ্ছি ঘি, 2 চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি কিছুটা তেঁতুল, কিছু রসুন কুচি আর টমেটো কেচাপ, সামান্য কিছু পরিমাণ দিচ্ছি সয়া সস। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর যতগুলো মোমো তা আন্দাজ অনুযায়ী পানিটা দিবেন। এবার সবকিছু একসাথে করে মিশিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে দেব। হাফ চামচ থেকে কম আমি কিছু মরিচ দিচ্ছি, কারণ এই মরিচগুলো অনেক ঝাল। সামান্য পরিমাণ লবণ। লবণটা আমি পরে দেখে শুনে দেব, এখন আমি কমিয়ে দিচ্ছি যেহেতু মোমোর ভিতরে লবণ আছে। 2-3 মিনিট টকবক করে ফুটে উঠে তেঁতুলটা আমি উঠিয়ে ফেলবো, তা না হলে বেশি টক হয়ে যাবে, খেতে তা ভালো লাগবে না। এবার সিদ্ধ করা সেই মোমোগুলো আমি স্যুপের মধ্যে ঢেলে দিয়েছি। যেহেতু শীত, আর শীতের সময় একটু ঝাল ঝাল মোমো খেতে কার না ভালো লাগে। 2-3 মিনিট বলক আসার পরে আমি এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেব, তাহলে মোমোগুলো খেতে আরো ভালো লাগবে। সুন্দর লাগার জন্য আমি কিছু ধনেপাতা একটু বড় সাইজ করে কেটে দিয়েছি, আর সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে মোমোগুলো আমি নামিয়ে ফেলছি। এই তো তৈরি হয়ে গেল আমার মোমো ডাম্পলিং স্যুপ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।